পাকা আমের স্বাদ একবার এভাবে নিতে পারেন। পাকা আম দিয়ে তৈরি করে নিন একদম হালকা ফুলকা এক নাস্তা রেসিপি, যার স্বাদ কিন্তু দারুণ সুন্দর। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আবারও নিয়ে এসেছি আপনাদের সামনে দারুণ মুখরোচক এক নাস্তা রেসিপি। পাকা আমের এই নাস্তাটি কিন্তু খুব সুন্দর স্বাদ, নরম তুলতুলে, সামান্য তেল দিয়ে তৈরি হয়ে যায়, বানানোও হয়ে যায় খুব সহজে। একবার নয়, বারবার খেতে ইচ্ছা করবে আপনার। তাই যতদিন পাকা আম আছে বানিয়ে নিন দারুণ মজার এই রেসিপিটি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি। এখানে আমি একটা বেশ বড় সাইজের হিমসাগর আম নিয়ে নিয়েছি বন্ধুরা। খুব পাকা দেখে আমটা নিতে হবে। আমি পরিষ্কার করে জল দিয়ে আমটা ধুয়ে নিয়েছি। এবার এটাকে কেটে নেব। আমটাকে আমি এইভাবে আঁটি থেকে, মুখটা কেটে আঁটি থেকে এইভাবে কেটে নিয়েছি। এবার এটা একটা চামচের সাহায্যে শাঁসটাকে বের করে নেব। আমের শাঁসটুকু এইভাবে চামচের সাহায্যে বের করে নেব। খুব সুন্দর করে কিন্তু আমি আমের শাঁসটা বের করে নিয়েছি। এইবার আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে সবার প্রথমে আমি আমের শাঁসটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব এখানে আমি ছোট বাটির এক বাটি গোবিন্দভোগ চাল 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে এবার সেই চালটুকু মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি। যেই বাটির মাপে চাল নিয়েছিলাম, 1 বাটি চাল নিয়েছিলাম আমি, এই বাটির মাপে ওই একই বাটির মাপে হাফ বাটি দিয়ে দিলাম সুজি। আম, সুজি আর চাল, ভেজানো চাল। এবার এর মধ্যে খুব সামান্য একটু জল দেব আমি। সামান্য একটু জল দিয়ে এটা একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। সুন্দর পেস্ট কিন্তু আমি একটা তৈরি করে নিয়েছি। এইবার একটা বাটিতে এই সবটুকু পেস্ট ঢেলে নেব। বাটির মধ্যে আমি সবটুকু পেস্ট নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব 2 চামচ চিনি। চিনির পরিমাণটা বন্ধুরা কম বেশি আপনারা মিষ্টি যেভাবে খাবেন সেই আন্দাজে দিয়ে নিতে পারেন, চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। তবে চিনিটা দিলে একটা খুব সুন্দর মিষ্টি মিষ্টি ভাব হবে। এটা তো কোনো কিছুর সাথে খাবো না, শুধু শুধুই খাবো, তাই জন্য চিনি দিলাম আমি। আর যেহেতু ব্যাটারটা অনেকটাই ঘন আছে, তাই এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা দুধ। দুধটা আমার আগে থেকে জাল দিয়ে রুম টেম্পারেচারে রাখা ছিল। চিনিটাও কিন্তু চাইলে আপনারা যখন পেস্টটা মিক্সিতে তৈরি করবেন সেই সময়ও কিন্তু চিনিটা দিয়ে দিতে পারেন। একই সাথে হয়ে গেলে কিন্তু চিনিটা মিশে যাবে খুব তাড়াতাড়ি। এবার সব কিছু একটু ভালো করে আমি মিশিয়ে নেব। একটা চামচের সাহায্যে এইভাবে নেড়ে নেড়ে ফেটিয়ে নেওয়ার মতো করে খুব ভালো করে আমি ব্যাটারটা কিন্তু রেডি করে নেব। ঘনত্বটা দেখুন বন্ধুরা, ঠিক এই রকম হবে। 200 ml দুধের মধ্যে কিন্তু 150 ml এর মতো দুধ আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাল বা সুজির পরিমাণ অনুযায়ী ব্যাটারটা ঠিক এইভাবে ঘনত্ব রাখার জন্য যতটুকু পরিমাণ দরকার ততটা কিন্তু দুধ দিয়ে দেবেন। এত সুন্দর হয় বন্ধুরা। যেহেতু এখন পাকা আমটা তো একটা সিজন ফল, এই সময়ে 12 মাস পাওয়া গেলেও এই সময়েই কিন্তু পাকা আমটা আমাদের বেশি অ্যাভেলেবেল থাকে। আর এই সময়ই কিন্তু এই ধরনের রেসিপি বানাতে আমাদের সুবিধা, আর ভীষণ সুন্দর খেতে লাগে বন্ধুরা। যে কোনো দিন সকালবেলা ব্রেকফাস্টে বা সন্ধেবেলার টিফিনে
এইভাবে খুব সহজভাবে কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন। এটা আমার রেডি হয়ে গেছে। এবার যেহেতু সুজি আছে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিট পর ব্যাটার কিন্তু আমার একদম সেট হয়ে গেছে। এইবার গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে খুব সামান্য একটু তেল দিয়ে দেব। এবার তেলটা একটু ব্রাশে করে ছড়িয়ে দেব। তাওয়ার মধ্যে এইভাবে একটু জল ছিটিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে এটা উঠে যাবে। এবার হাতায় করে আস্তে আস্তে ছোট বড় আপনারা যেই সাইজের করতে চান সেই মতো একটু সময় রেখে দিয়ে অপর দিকটা একটু উল্টে দিলাম। সব কটা এক এক করে তৈরি করে নিয়েছি। কতটা নরম তুলতুলে হয়েছে, খেতেও কিন্তু অতি সুন্দর হয়েছে। এটা কিন্তু শুধুই খেয়ে নেব, একদম নরম তুলতুলে। তাহলে আজকের রেসিপি এখানেই শেষ করছি বন্ধুরা। রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সুন্দর রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, টাটা।